আজকে যে রিডিংটা হচ্ছে সেটা হচ্ছে আপনার লাভ লাইফে কি আসতে চলেছে। ওকে, আপনার যে লাভ লাইফে কি আসতে চলেছে এই মুহূর্তে, রাইট নাও আপনার লাভ লাইফে কি আসতে চলেছে, রাইট নাও আপনার লাভ লাইফে কি আসতে চলেছে, রাইট নাও আপনার লাভ লাইফে কি আসতে চলেছে। কেমিস্ট্রি, আপনার লাইফে আপনি যার সঙ্গেই আছেন তার সঙ্গে কেমিস্ট্রিটা, কেমিস্ট্রি মানে এটা না যে একটা রোমান্টিক স্বপ্ন মানে সম্পর্ক, কেমিস্ট্রি মানে রোমান্টিক স্বপ্নর সঙ্গে সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং, আপনারা একে অপরের সঙ্গে কতটা ইনভলভ আছেন, কতটা আপনার একে অপরের সঙ্গে ইমোশনাল জড়িত আছেন, কতটা আপনারা একে অপরকে অ্যাকসেপ্ট করতে চাইছেন। তো আপনার পার্টনারের সঙ্গে স্ট্রং ম্যাগনেটিক অ্যাট্রাকশন আসতে চলেছে। ঠিক আছে, ফার্স্ট অফ অল এটা বলি, মানে একটা সম্পর্ক নতুন দিক হতে পারে। এতদিন আপনি হয়তো সেইভাবে এই সম্পর্কটাকে হয়তো ফিল করতে পারেনি, বা সেই সম্পর্কটা হয়তো সব কিছুই ছিল, বাট কোথাও না কোথাও একটা খালিপান লাগতো, আপনি আপনার পার্টনারের সঙ্গে থেকেও না থাকার একটা এনার্জি, কারণ অ্যাকসেপ্টেন্স ছিল না সেইভাবে, ইমোশনাল রোমান্টিক থাকলে ইমোশনাল সাপোর্ট বা আন্ডারস্ট্যান্ডিং ছিল না, সেইটা আসতে চলেছে। ডিভাইন এটাই বলছে আপনার লাভ লাইফে। চিলড্রেন্স, আপনার লাভ লাইফে যদি চিলড্রেন্স বা চাইল্ডহুড ট্রমা ছিল, চাইল্ডহুড ট্রমা বা কোনো ট্রমা ছিল, সেই ট্রমাগুলোর থেকে আপনি হয়তো বেরাচ্ছেন, বা চিলড্রেন্সের যদি কিছু ইস্যুস ছিল আপনাদের মধ্যে কমিটমেন্ট বা ম্যারেজের মধ্যে, সেই ইস্যুসগুলো এখানে খতম হতে চলেছে। আপনার ফ্রেন্ডরা হতে পারে এই রিলেশনটাকে নিয়ে, ফ্রেন্ড ফ্যামিলি রিলেটিভসরা হতে পারে এই সম্পর্কটাকে হেল্প করতে পারে। ঠিক আছে, ওকে। তো এখানে দেখতে পাচ্ছি এই ভালোবাসাটা সেফ, এই ভালোবাসাটা এতদিন হয়তো আপনার মনে হতে পারে যে এটা সেফ ছিল না বা ইনসিকিউরিটি ফিল করছেন। তো ওপেন ইউর হার্ট, গিভ অ্যান্ড রিসিভিং হায়েস্ট এনার্জি অফ অল। তো এখানে বলা হচ্ছে আপনাকে আপনার হার্ট চাকরাকে ওপেন করতে হবে। ডিভাইন এটা বলছে আপনাকে যে এই রিলেশনটাকে ঠিক করার জন্য আপনাকে আপনার হার্ট চাকরা ওপেন করুন আপনার, অ্যান্ড মাফ করে দিন, ফরগিভনেসে আসুন। এবারে ফরগিভনেসটা দেখুন, ফরগিভনেসটা অত সহজ নয় যে আমি কাউকে, সে আমাকে বছরের পর বছর দিনের পর দিন কষ্ট দিয়ে যাচ্ছে, আমি তাকে ফরগিভ করে দিলাম একটা কথায় একটা ওয়ার্ডে, সম্ভব নয়। ফরগিভনেসের জন্য আপনি লাগাতার 21 দিন এই ওয়ার্ক করুন। ঠিক আছে, ফরগিভনেসটা 21 দিন ওয়ার্ক করুন, তারপরে আপনি রিসিভিং মোডে আসুন। এতদিন তো গিফট করে গেছেন, রিসিভিং মোডে আসার চেষ্টা করুন, রিসিভ করার চেষ্টা করুন, ভালোবাসাটাকে রিসিভ করার চেষ্টা করুন, ছোটো ছোটো জিনিসে অ্যাপ্রিসিয়েট করুন। ওকে, এখনই বড় কোনো জিনিস চাইবেন না, মানে লাইফে ছোটো ছোটো জিনিস, ছোটো ছোটো প্রেজেন্ট টাইমে ছোটো ছোটো জিনিস ইনভলভমেন্ট থাকুন। ফিউচারে কি হবে, ফিউচার নিয়ে থাকবে না, প্রেজেন্ট টাইমে কি হচ্ছে সেটার উপর ফোকাস করুন। প্রেজেন্ট টাইমে আপনাদের রিলেশন যদি বিগড়ে গেছে, তাহলে ফিউচারে সেটাকে কি করে আমরা আশা করতে পারি যে ফিউচারে সেই ব্যক্তি এসে সব কিছু ঠিক করে নেবে, তাই না? আমরা একটা ইলিউশনে থাকি, এরকম আমাদের মাইন্ডসেট সবসময় থাকে, সেই ইলিউশন থেকে আপনি বেরান। পে অ্যাটেনশন দ্য রেড ফ্ল্যাগ, কিছু রেড ফ্ল্যাগস আছে এখানে, সেগুলো আপনাকে দেখতে হবে। রেড ফ্ল্যাগসগুলো আপনাকে দেখে সেটাকে ডিনাই করতে হবে, ডিনাই বলতে গেলে সেগুলো হেলদি বাউন্ডারি করতে হবে, যে রেড ফ্ল্যাগসগুলো আপনি দেখছেন, বাট আপনি সেটাকে রেড ফ্ল্যাগস দেখেও সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, নো, অ্যাকসেপ্ট করা যাবে না এখানে। গিভ ইউর রিলেশনশিপ চান্স, আপনি যদি নিজের রিলেশনশিপটাকে চান্স দিচ্ছেন না, তো এখানে চান্স দিন। ভয় যদি পাচ্ছেন আপনি, এখানে অনেকের সাবকনসিয়াস মাইন্ড ফিয়ার থাকে, ঠিক আছে, রিজেকশন পান আপনারা অনেকেই, বারবার রিলেশনে ধোকা চিট রিলেশনশিপে থাকে, তো সাবকনসিয়াস মাইন্ড হিলিং করা খুব দরকার। এবারে হিলিং মানে অনেকে মনে করেন যে হিলিং মানে ও আচ্ছা তাহলে হয়তো এটা রেকি হিলিং বা কোনো রকম করে কেউ আমাকে হিল করে দিবে তবে গিয়ে, না, এটা কাউন্সিলিংয়ের মাধ্যমে হিল করা হয়। আমি এখানে কিন্তু কাউন্সিলিং করি, তো অবশ্যই আমার সঙ্গে জড়িতে পারেন। কাউন্সিলিং সাবকনসিয়াস মাইন্ড থেকে সেই বিলিফ সিস্টেমগুলোকে রিলিজ করতে হবে। কোনো রেকি বা কোনো কিছু জিনিস সাময়িক ফল দেয়, বাট আমি যদি নিজের উপর কাজ করি, অনেকেই এখানে জিজ্ঞেস করে, অনেকেই বলে যে আপনি হিল করে দেন, আপনি আমার সম্পর্কটা ঠিক করেন। ডিভাইন সেই পাওয়ারটা আপনার উপর রেখেছে, ডিভাইন এখানে বসে আছে যে না, সম্পর্কটা আপনার উপর কাজ করতে দিয়েছে, যে তুমি করো। তো আমরা কে এখানে, আমরা পদ্ধতি দেখিয়ে দিতে পারি যে এই পদ্ধতিতে তুমি কাজ করো। ঠিক আছে, অনেকেই বলতে পারে যে হ্যাঁ সবাই করে, সবাইকার আলাদা আলাদা মোটিভেট থাকে, আমার আলাদা মোটিভেট। ডিভাইন নিজে করছে না, ডিভাইন চাইলেই নিজে এসে সম্পর্ক ঠিক করে দিতে পারতো, তাই না? রাইট। তো ডিভাইন নিজে যখন আপনার হাতে ছেড়ে দিয়েছে যে তুমি তোমার সম্পর্কটা ঠিক করো, তাহলে অন্য আপনার সম্পর্কটা কি করে ঠিক করবে, অন্য কেউ কী করে করবে, এটা বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, সে পদ্ধতি দেখিয়ে দিতে পারে।
তো পদ্ধতি জানার জন্য অবশ্যই বা কাউন্সিলিংয়ের জন্য অবশ্যই যোগ করতে পারেন। লেট গো, বিশেষ করে রিলেশনশিপটা অ্যান্ড হেলথের ইস্যু, ঠিক আছে, অ্যান্ড মানি ইস্যু, এগুলো। লেট গো কন্ট্রোল ইস্যু, আপনার যদি কন্ট্রোল ইস্যু আছে, সময় বারবার আপনি চাইছেন, ডিভাইন বলছে যে আপনি যদি বারবার কোনো জিনিসের উপর আটকে আছেন, টাইমের উপর আটকে আছেন, যে এই টাইমেই চাই বা কখন হবে কী হবে তার লাইফে কী হতে চলেছে, থার্ড পার্টির সঙ্গে কী হতে চলেছে, এর সঙ্গে কী হচ্ছে, তার লাইফ নিয়ে যদি কন্ট্রোল করতে চাইছেন, সেই ইস্যুটা আপনার একটা বড় ইস্যু। কারণ তার লাইফে কী চলছে না চলছে সেটার থেকে আপনি বেরিয়ে নিজের লাইফে ফোকাস করুন, ডিভাইন এটা বলছে আপনাকে। রোমান্টিক ফিলিংস যদি থাকে, সেটা ফ্লার্ট হতে পারে আপনার পার্টনারের সঙ্গে, আপনার সম্পর্কটা আবার ঠিক হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি, লাভ ইউর ফার্স্ট, আপনাকে বলা হচ্ছে নিজেকে ভালোবাসুন, নিউ লাভ, আপনার লাইফে অনেকে লাইফে নতুন লাভ আসতে চলেছে বা এই ব্যক্তি নতুনভাবে আসতে চলেছে। ওকে, তো ডিভাইন আরও কি বলছে সেটা আমরা দেখব। ডিভাইন এই রিলেশনটাকে নিয়ে আরও কি বলতে চাইছে। ডিভাইন কি বলতে চাইছে রিলেশনটাকে নিয়ে আরও। ওকে, তো এখানে যেটা বলা হচ্ছে, আপনার যদি উইশ ফুলফিলমেন্ট আছে, ডিজায়ার আছে, ডিজায়ার উপর কাজ করুন, ঠিক আছে। ডিজায়ারটাকে পেতে হলে আপনাকে কাজ করতে হবে, বিনা কাজে হবে না। একটা কথা বলি, আমাদের যখন গভর্নমেন্টের পরীক্ষা, কোনো গভর্নমেন্টের চাকরি চাই, বা আমার শরীরটা আমার ঠিক ফিগার আমার চাই, আমি পাতলা হই বা মোটা হই, আমাকে সঠিক ফিগার আনতে হবে। যদি আমি মনে করি যে আমার শরীরটা সুন্দর করতে হবে বা আমাকে হেলথ ওয়াইজ আমাকে ঠিক হতে হবে, তো তখনও দেখবেন এফোর্ট করতে হয় নিজের উপর। আরামসে কিন্তু সব কিছু হয় না, আরামসে ড্রিম ফিগার, ড্রিম জব, ড্রিম লাভ পাওয়া যায় না। সেরকম ড্রিম লাভ পাওয়ার জন্য আপনাকে অ্যাফোর্ড করতে হবে। অ্যাফোর্ড মানে এটা না যে আপনি গিফট করে দিলেন, তাকে খুশি করা, তাকে প্লিজ করা, তাকে প্যাম্পার করা। আবার আরেকটা সাইড হচ্ছে তার প্রতি একদম রাগ, ঘৃণা, দুটোই করা যাবে না। ব্যালেন্স করুন, ব্যালেন্স, ঠিক আছে। অতিরিক্ত রাগ, ঘৃণা থাকলে রিলেশনশিপ কখনোই হিল হবে না। আবার অতিরিক্ত গিভার এনার্জি থাকলেও রিলেশনশিপ কখনোই আসবে না। তো এখানে আপনাকে ব্যালেন্স করতে হবে, মাঝখানে থাকতে হবে, নিজের উপর কাজ করতে হবে, ঠিক আছে। ইউনিয়নে হতে পারে, ডিভাইন বলছে যে আপনার ডিজায়ার যেটা খুব তাড়াতাড়ি পূরণ হতে পারে। এখানে অনেকেই সোল কানেকশনে আছে, ডিভাইন এখানে আপনাদের আশীর্বাদ করছে। এই রিলেশনটা কার্মিক বা কার্মা হতে পারে, কার্মা যুক্ত আছে, কোনো কার্মার হতে পারে, আপনার সঙ্গে কোনো কার্মা আছে এই ব্যক্তির, ঠিক আছে। কোথাও না কোথাও এখানে আপনি কনফিউজ আছেন, কনফিউজ থেকে বেরান। অ্যালকেমি, আপনি ক্রিয়েটার, ডিভাইন বলছে আপনি ক্রিয়েটার, ইয়েস আপনি ক্রিয়েটার। ডিভাইন আপনাকে সেই পাওয়ার দিয়েছে যে আপনার ইচ্ছা শক্তি অ্যান্ড অ্যাকশনের দ্বারা, আপনার ইচ্ছা শক্তি যদি পজিটিভ হয়, আপনার সাবকনসিয়াস মাইন্ড যদি হিল হয়, সাবকনসিয়াস মাইন্ডকে আপনি যদি ট্রেন একবার করে নিতে পারেন, সাবকনসিয়াস মাইন্ড ট্রেন করে নিলে আপনি ক্রিয়েটার হবেই না, হবেন, গ্যারেন্টি আমি বলছি। অ্যালকেমি এনার্জিতে আমি জানি এটা, মানে ম্যাজিশিয়ান। যদি আপনি নিজের লাইফে ক্লিয়ারিটি আনেন, শার্পনেস আনেন, ডিজায়ার যেটা আছে সেটা অ্যাকশনের সঙ্গে আনেন, অবশ্যই হবে। ডিসঅ্যাপয়েন্টমেন্টে যদি আপনি আছেন, ডিসঅ্যাপয়েন্টমেন্টে কেন আসছেন, প্রতিটা কারণের কিন্তু সলিউশন থাকে, এটা মনে রাখবেন। ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছেন এখন, যদি খুব কষ্টে আছেন, পেন হচ্ছেন, সেটাকে হিল করার চেষ্টা করুন। এখন হতে পারে অনেকের ক্ষেত্রে একটা কষ্ট, পেনের এনার্জি ব্যালেন্স করতে হবে আপনাকে, ইং অ্যান্ড মাস্কুলিন ফ্যামিনাইন ব্যালেন্স করতে হবে। আপনার একটা ট্রান্সফরমেশন চলছে এখন, ঠিক আছে, ট্রান্সফরমেশন এনার্জিতে আপনি আছেন। নেক্সট দেখতে পাচ্ছি যে ব্লেম, আপনি এখানে হতে পারে ব্লেম গেমে আছেন, ঠিক আছে। ব্লেম করে যাচ্ছেন, হয়তো মানুষ আদার্সকে ব্লেম করে যাচ্ছেন, ঠিক আছে। সে ভালো নয়, ও ভালো নয়, ও ভালো নয়, এ ভালো নয়, এই ভালো নয়, এই লিডার ভালো না, ওই লিডার ভালো নয়, বা ওই ব্যক্তি ভালো না, ওই অফিসের কলিগ ভালো না, আমার পার্টনার ভালো না। ব্লেম থেকে আপনি বেরান। কেন আপনার সঙ্গে এক সিচুয়েশন বারবার হচ্ছে সেটা বোঝার চেষ্টা করুন, কেন একই প্যাটার্ন বারবার আপনার লাইফে হচ্ছে সেটা বোঝার চেষ্টা করুন। সেই বুঝে সেইভাবে কাজ করলে ব্লেম গেম থেকে, ব্লেম এগুলো হচ্ছে লো লেভেলের এনার্জি। এবারে অনেকে বলতে পারে যে আমাকে তো ক্ষতি করে দিল, ঠিক আছে, ক্ষতি করে দিল। যদি কেউ ক্ষতি করে দিচ্ছে তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে, ঠিক আছে।
তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স, আপনার ভিতরে কিছু ফিয়ার আছে, সেটা আপনার লাইফের রেজিস্ট্যান্স হয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই বাধাগুলোকে আপনাকে পেরাতে হবে। নেক্সট এখানে হচ্ছে আপনাকে কিন্তু এখানে সবাইকে মিলিয়ে কাজ করতে হবে। আপনি যদি মনে করছেন যে আমি একাই সব কিছু করে নেবো, না, আপনাকে হেল্পও নিতে হবে মানুষের, রিসিভও করতে হবে, আবার গিভও করতে হবে। এমন না যে জীবনটাতে আপনি সব একাই করবেন, নো। রেসপেক্ট, নিজেকে রেসপেক্ট করুন, ইউনিভার্সকে রেসপেক্ট করুন, ইউনিভার্সের ছোটো ছোটো জিনিসকে রেসপেক্ট করুন। পশু পাখি, নিজেকে ফার্স্ট নিজের থেকে শুরু করুন, তারপর পশু। নিজের রেসপেক্টটা আগে থাকে, তাহলে সবাইকে রেসপেক্টই হবে। আপনার মধ্যে কিন্তু অনেক কিছু জিনিস আছে যেটা আপনি হয়তো জানেন না। ফোকাসে রাখুন, ফোকাস হারালেই মুশকিল, ফোকাস রাখুন। ক্রাইসিস হতে পারে কোনো, আপনার মনে হচ্ছে যখনই আপনার লাইফে কিছু হচ্ছে তখনই এরকম হচ্ছে, কোনো অভিশপ্ত ক্রাইসিস, একটা কোনো মানে লাইফে কিছু ভালোবাসা হচ্ছে না, তো এটা আপনার কার্মার সঙ্গে জড়িত হতে পারে। তো দেখুন কার্মাতে আপনি কিছু কার্মা আছে কিনা, ঠিক আছে। তো ডিভাইন বলছে যে কোনো কিছু ইম্পসিবল না, বরফের মধ্যেও ফুল ফুটতে পারে, ঠিক আছে। তো আপনাকে এখানে শিখতে হবে এখানে ভালোবাসায়। দেখুন ভালোবাসা ইউনিয়ন অনেকেরই আসছে, ওকে। আর দেখবো, আরও দেখে নিচ্ছি কি কি আসতে চলেছে, তারপর রিডিংটা আমরা শেষ করব। ডিভাইন কি বলছে এই লাভ লাইফে আপনার কি বলেছে, এগুলো কিছু হতে পারে ডিভাইন আপনাকে গাইডেন্স দিল, ওকে। আনস্যাটিসফ্যাকশন লাভ, তো আপনি কোনো আনস্যাটিসফাইং লাভের মধ্যে আছেন। তো এখানে এটা আপনি বুঝুন কেন আনস্যাটিসফাই আছেন, ঠিক আছে, সেটা আপনাকে বুঝতে হবে। সেই ব্যক্তি যদি কিছু দিচ্ছে না, তো আপনাকে এখান থেকে বাউন্ডারি, হেলদি বাউন্ডারি রাখতে হবে, না মানে হেলদি একটা বাউন্ডারি রাখতে হবে। আপনাকে ক্রিয়েট করতে হবে, লাভ এনার্জি ক্রিয়েট করতে হবে ফ্যামিলি, লং টার্ম, তাহলে সাকসেস পাবেন। আপনার মনের মধ্যে প্রচুর রাগ, ঘৃণা, কষ্ট, পেন, আনহিল্ড হয়ে আছেন, তো লাভকে কখনো অ্যাট্রাক্ট করতে পারবেন না। আপনার লাইফে হতে পারে পার্টনারশিপ বেস মিউচুয়াল লাভ আসতে চলেছে, বা এই ব্যক্তি হয়তো আসবে যখন আপনি আপনার লাইফে পরিবর্তন করবেন। আপনি যদি নিজে পরিবর্তন হচ্ছেন না, আপনার লাইফের যে কষ্টগুলো, পেনগুলো হিল হচ্ছে না, তো অপর পক্ষের মানুষকে আমরা যদি এক্সপেকটেশন লাগিয়ে রাখি সে আমার জন্য করবে, সে পরিবর্তন হবে আমার জন্য, হবে না। আগে আমাকে দিয়ে করতে হবে। আমি যদি পরিবর্তন করি নিজেকে, তবে গিয়ে আমি অ্যালকেমিস্ট হবো, তবে ম্যানিফেস্ট হবে, তবে সব কিছু প্রবলেম, ঠিক আছে। আর যদি লজিক্যাল দিয়ে, বাস্তব এনার্জি দিয়ে দেখেন, সেই ব্যক্তি যদি আপনার সঙ্গে কিছু মানে বারবার খারাপ করছে, বারবার আপনাকে কষ্ট দিচ্ছে, সেখান থেকে বেরিয়ে যেতে হবে, লজিক্যাল ওয়েতে বললাম। আর যদি মনে করবেন যে না আমাকে স্পিরিচুয়াল ওয়েতে করতে হবে, তো স্পিরিচুয়াল ওয়েতে শুধু পুজো পাঠ করলে হবে না। পুজো পাঠটা অনেকে মনে করে যে স্পিরিচুয়াল, হ্যাঁ ওটা একটা অংশ স্পিরিচুয়ালিটির। স্পিরিচুয়ালিটি কোনো ধর্ম, কোনো জাতি নয়। স্পিরিচুয়ালিটি হচ্ছে নিজের ভিতরে প্রবেশ করে নিজের ভিতরে যে অন্ধকারটা সেটা আলোকিত করা। তো এটাই হচ্ছে ব্যাপার। কনফ্লিক্ট, টেনশন ইন লাভ, পসিবিলিটি উইনিং ব্যাটল, ওকে। তো এখানে কনফ্লিক্ট যেগুলো হচ্ছে সেগুলো হয়তো ঠিক হতে চলেছে। তো আপনাদের লাভ লাইফে প্রোগ্রেস আসতে চলেছে। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং, আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করুন, চার্জেস ডিটেলস জেনে নিন। থ্যাংক ইউ সো মাচ।